রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব ঘুগনির রেসিপি। ঘুগনি রেসিপি বানানোর জন্য আমি এখানে সবুজ মটর ডালটা নিয়ে নিয়েছি। সেই ডালটা বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে 2 ঘন্টাকে ভিজিয়ে নিয়েছিলাম। 2 রকমের মটর ডাল হয়, একটা হলো সবুজ, একটা হলো সাদা। আমি সবুজ ডালটা নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটা এবার আমরা প্রেশার কুকারে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখো ডালটা কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা কড়া বসিয়ে দিলাম। কড়াতে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে ফোড়ন। তারপরে দিলাম সামান্য পরিমাণে হিং। সমস্ত মশলা ভাজা হয়ে গেলে পরে তারপরে আমরা দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা একটা আলু। আলুটা দিয়ে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে বেশ 2 মিনিটের মতো লাল লাল করে আমরা ভেজে নেব। আলুটা যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তারপরে আমরা দিয়ে দেবো বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। এখন আমরা দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। তারপরে দিয়ে দিলাম সমস্ত শুকনো মশলাগুলো। দিয়ে দিলাম প্রথমে ছোটো চামচের 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মশলাটাকে লাল লাল করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মটর ডালটা। দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে 2 মিনিট তারপরে আমরা পরিমাণ মতো জল দেব। এখানে আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম। যখন আমরা মশলাটা কষাচ্ছিলাম তখনই কিন্তু আমি আদা বাটা দিয়েছিলাম, সেটা কিন্তু আমার দেখানো হয়নি। এবারে দেখো জল দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপরে ভালোভাবে নেড়েচেড়ে ফুটতে দিতে হবে। যখন বেশ ভালোভাবে ঘুগনিটা ফুটে উঠবে তারপরে আমরা দিয়ে দিলাম সামান্য পরিমাণে আমচুর পাউডার আর দিয়ে দিলাম একটুখানি চিনি। এবার দিলাম গরম মশলা গুঁড়ো আর দিলাম ভাজা মশলা গুঁড়ো। 1/2 চামচ ভাজা মশলা গুঁড়ো দিলাম আর 1/2 চামচ দিলাম চাট মশলার গুঁড়ো, সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিক্স করে নেব। এবারে আমি দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি। যারা টক বেশি পছন্দ করো তারা কিন্তু একটু তেঁতুল গোলা জলও দিতে পারো, তাহলেও কিন্তু বেশ ভালো লাগবে। হয়ে গেল আমার ঘুগনির রেসিপি পুরোপুরি রেডি। এবারে আমি ঘুগনির রেসিপি বাটিতে ঢেলে একটুখানি ঝুরি ভাজা দিয়ে ওপর দিয়ে সাজিয়ে দিলাম আর দিলাম একটুখানি ধনেপাতা কুচি। তোমরা যারা পেঁয়াজ রসুন খাও তারা কিন্তু পেঁয়াজ, ধনেপাতা, টমেটো আর শসা কুচি দিয়ে বেশ সুন্দরভাবে সাজিয়ে দিতে পারো। যেহেতু না আমি নিরামিষ তৈরি করেছি, আমি কিন্তু পেঁয়াজ টেয়াজ কিছুই দেইনি। দেখো আমি ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি আর লেবু দিয়ে এইভাবে ঘুগনি রেসিপি তোমাদের সামনে নিয়ে এলাম। তো এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আবার আরেকটি রেসিপি নিয়ে। রাধে রাধে।